এখন বাজে মোটামুটি রাত 11টা থেকে 12টা, আর আমি এখন আসছি হচ্ছে পুরান ঢাকার কাচ্চি ডিলাক্সে। আপনারা আবার ভাবতে পারেন যে এত রাত্রে বেলা কাচ্চি কেন খাইতে আসছি। কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর থেকেই ভাইয়া আর আপু অনেক প্যারা দিতেছিল যে তাদেরকে একটা ট্রিট দেওয়ার জন্য। আর এমনিতেও আমি দিনের বেলা আসবো না, তার কারণ হচ্ছে দিনের বেলা অনেক বেশি রোদ থাকার কারণে গরমটা একটু বেশি পড়ে। বাইক থাকার কারণে আমি আর ভাইয়া আগে আগেই চলে আসছি, সুমাইয়া আর আপু আমাদের পরেই আসছে। এখানে আসার পর অনেক মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যে এখানকার কাচ্চিটা হয়তোবা অনেক বেশি মজা হবে। তারপরে আমার কাছে যেটা ভালো লাগে সেটা ভালোই লাগে, আর যেটা আমার কাছে ভালো না লাগে ওইটা যদি 100 জনের কাছেও ভালো লাগে সেটা আমার কাছে ভালো লাগে না। আসতে না আসতেই সুমাইয়ার ফ্যান ফলোয়ারের আনাগোনা শুরু হয়ে গেল। যেখানেই যাই চারিদিকে শুধু সুমাইয়ার ফ্যান ফলোয়ার, আমাকে কেউ চিনেই না। আপনারা অনেকেই বলেন যে সুমাইয়ার ভাব বেশি, সুমাইয়া একটু বেশি অ্যাটিটিউড নেয়। আসলে সুমাইয়াকে সামনাসামনি থেকে যারা দেখছে বা মিশছে তারাই জানে সুমাইয়ার ভাব বা অ্যাটিটিউড কতটুকু। সুমাইয়া একটু সবার সাথে কম কথা বলে, তার মানে এই না যে তার অ্যাটিটিউড বা ভাব একটু বেশি। আবার যাদের সাথে সে মিশে যায় তাদের সাথে সে খুব ফ্রেন্ডলি এবং ফ্রিলি কথা বলে। যাই হোক, এখন আমরা একটা টেবিল খালি হওয়ার পর টেবিলে বসে পড়ি। এখন আমাদের কাচ্চি অর্ডার দেওয়ার পালা। আমরা যেহেতু এখানে 6 জন ছিলাম, তো কাচ্চির কোন প্যাকেজটা নিলে আমাদের জন্য ভালো হয় সেটা নিয়ে এখানে আলোচনা করতেছিলাম। যেহেতু কাচ্চি খাইতেই আসছি, অল্প স্বল্প খেলে তো আর হবে না, বেশি করেই খেতে হবে। ভেবেচিন্তে একটা প্যাকেজ অর্ডার করি যেটা আমরা সবাই ইচ্ছে মতো খেতে পারবো। অন্যান্য খাবার আমি বেশি খাইতে পারি না, কিন্তু কাচ্চি হইলে আমি অনেক বেশি খাইতে পারি। কাচ্চি আমার কাছে এত বেশি ভালো লাগে যে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে আমাদের থেকে সব থেকে বেশি খাইতে পারে হচ্ছে এই মাহবুব ভাই আর পেটু কাপু। তাদের খাওয়া দেখলে আমার শুধু খাইতে মন চায়, কিন্তু আমি খাইতে পারি না। আমরা তো সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের কাচ্চি আসবে। বিশ্বাস করেন, আমার সামনে যখন ডালা ভর্তি 2টা কাচ্চির প্লেট আসে তখন কাচ্চিগুলোর দিকে তাকায় আমার জিভে পানি চলে আসে। আপনারা যারা ঘাড়, বগল, গোপনাঙ্গের, হাঁটু সহ শরীরের বিভিন্ন জায়গার কালো দাগ নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য এই ক্রিমটা। এটা হলো ম্যাজিক ইয়োগার্ড আন্ডারআর্ম হোয়াইট ক্রিম। এটার কার্যকারিতা হলো গোপনাঙ্গের কালো দাগ দূর করবে এবং বগলের কালো দাগ দূর করবে। এছাড়া বডিতে যে কোনো ধরনের কালো দাগও রিমুভ করবে এই ক্রিমটা। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে পরিষ্কার ত্বকে এবং শরীরে পরিমাণ মতো নিয়ে লাগাতে হবে। এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে। আপনাদের সুবিধার জন্য ফেসবুক পেজটা এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, চেক করে নেবেন। এখানে রাইসের তুলনায় মাংসের পরিমাণ অনেক বেশি ছিল। জীবনে তো অনেক জায়গায় কাচ্চি খাইছি, কিন্তু এই জায়গার কাচ্চিটা আমার কাছে আসলেই ভালো লাগছে। খাবার শুরু করার আগেই সুমাইয়া আমাকে এখানে খাওয়াই দেয়। যাই হোক, এখানে আমরা ইচ্ছা মতো সবাই ভরপুর খাওয়া দাওয়া করে শেষ করি। খাবার তো খাইলাম ধুমায়া, কিন্তু বিল কে দিবে এটা নিয়ে অনেক বেশি ঝামেলা হইতেছিল। বিলের বই নিয়ে আমি সুমাইয়াকে দিয়ে বললাম যে তুমি বিল দাও, আর সুমাইয়া বলতেছিল যে এখানে তো আরো অনেকে আছে তাদেরকে বলো। আবার তারা বলতেছিল যে সুমাইয়া আপুকে বলেন, কারণ সুমাইয়া আপু অনেক বড় লোক। তাদের মধ্যে কেউই বিল দিতে চাইতেছিল না। মাঝখান দিয়ে আমি কাবাবের হাড্ডি হয়ে গেলাম। যাই হোক, ওইটা আসলে দুষ্টামি করে বলা, কারণ ট্রিট দেওয়ার জন্যই আজকে আমি তাদেরকে নিয়ে আসছি। তো ট্রিট যেহেতু আমি দিব, বিলটা অবশ্যই আমারই দিতে হবে। এখানে সুমাইয়া আবার কেএফসির ভিতরে ঢুকে সে কেএফসি বিক্রি করা শুরু করে দিছে। কেএফসি সুমাইয়ার আর আমার অনেক বেশি পছন্দ, কিন্তু এখান থেকে এখন আর খাইতে পারবো না। যেই পরিমাণ পেট ভরে কাচ্চি খাইছি, মনে হয় আর 2 দিন কিছু না খেলেও চলবে। আমরা আজকে সবাই মিলে অনেক বেশি মজা করছি। ইভেন এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। তার থেকেও বড় বিষয় হলো যে আমার জীবনের প্রত্যেকটা সুন্দর মুহূর্তে আমার ভালোবাসার মানুষটা আমার পাশে আছে। ঢাকাতে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। রাত 2টা-3টা বাজেও আপনি গাড়ি পাবেন। আমাদের এখানে হলে তো 7টা-8টার পরেই আর গাড়ি পাওয়া যায় না। এখন সুমাইয়া আর আপুকে একটা রিক্সাতে তুলে আগেই বাসায় পাঠাই দিলাম। তারপর আমি আর মাহবুব ভাইয়া একটু ঘোরাঘুরি করার পর তারপর বাসায় যাব। সুমাইয়াকে আমি কখনোই একা ছাড়ি না, তারপরও আজকে ইচ্ছার বিরুদ্ধে তাকে একা বাসায় পাঠাই দিলাম। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।